দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ জানাবেন যে বরিশালের ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? জি হাবিবা, ধন্যবাদ আপনাকে। বরিশালের ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের কোনো তৎপরতাই আমরা লক্ষ্য করিনি এখন পর্যন্ত। বরিশাল সিটি কর্পোরেশনে যখনই আমরা পরিচ্ছন্ন কর্মকর্তার সাথে কথা বলি যে কি ব্যবস্থা গ্রহণ করছেন ডেঙ্গু প্রতিরোধে, কিন্তু তিনি আমাদেরকে যেই শব্দগুলো বলেন অর্থাৎ যেই আশ্বাসগুলো দেন মাঠ পর্যায়ে আমরা গিয়ে তার একটু প্রতিফলন পাই না। এটা হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান অবস্থা। এটি একদিনই নয়, দীর্ঘদিনের অবস্থা। তবে হ্যাঁ, তারা ডেঙ্গু প্রতিরোধে কিছুটা কাজ করে। কোথায়? যেটি বরিশালের প্রধান যে প্রশাসনিক কর্মকর্তাগুলো রয়েছেন তাদের দপ্তরে। এছাড়া সাধারণ মানুষের ডেঙ্গু প্রতিরোধের জন্য সাধারণ মানুষের কোনো সুযোগই আসছে না বরিশাল সিটি কর্পোরেশন। আপনাকে একটু তথ্যটি জানিয়ে রাখি, বরিশালে গত 24 ঘন্টা 102 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে। এর মধ্যে 2 জনের মৃত্যু ঘটেছে। তো এই যাবৎকালে এই এখন পর্যন্ত 21 জনের মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে শুধুমাত্র সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 304 জন। তো সব মিলিয়ে যেটি বলি সেটা হচ্ছে, আপনি জানবেন যে বরিশালে টানা একটানা বৃষ্টি চলছে। তো এই বৃষ্টি যত কমছে, দিনে রোদ রাতে বৃষ্টি, সুতরাং এই রোদ এবং বৃষ্টির খেলার মধ্যেই কিন্তু ডেঙ্গুর প্রবণতা দিনে দিনে বাড়ছে। আমরা এমনটি লক্ষ্য করেছি। গত 2 দিন আগেও যেখানে 70 জন ছিল, বৃষ্টির পরে কিন্তু সেখানে 102 জনের রূপ নিয়েছে। আর একটু বলি সেটা হচ্ছে যে বরিশাল সিটি কর্পোরেশনের যে অবস্থাটি সেটি হচ্ছে এত ভঙ্গুর অবস্থা যে গণমাধ্যমের সাথে এক ধরনের কথা বললেও তারা মাঠ পর্যায়ে সেভাবে কাজ করছে না। এ ব্যাপারে যারা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা রয়েছেন এবং আমাকে যে বরিশাল স্বাস্থ্য দপ্তর থেকে জানিয়েছেন যে ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থা যদি এখনই না নেওয়া হয় তাহলে দিনে দিনে আরো কিন্তু বাড়বে। তার কারণ বিগত দিনের সকল ডেঙ্গু পরিস্থিতি ছাড়িয়ে এবার কিন্তু আরো ঊর্ধ্বগতির দিকে চলে যাচ্ছে। সুতরাং এখনই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারলে বরিশালবাসীর জন্য খুব একটি দুর্ভোগের কাল হয়ে দাঁড়াবে। আর বরিশাল যে হাসপাতাল, সদর হাসপাতাল এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতাল এখন পর্যন্ত নির্দিষ্ট। ধন্যবাদ আপনাকে।